প্রিয় বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায় রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে চালু হচ্ছে একাধিক সরকারি প্রকল্প। যে প্রকল্পগুলোতে আপনারা জানলে সঠিকভাবে আবেদন করলে সরকারি অনুদান হিসাবে আপনারা পেয়ে যেতে পারেন ৩,০০০ টাকা কিংবা ১,২০,০০০ কিংবা ৫,০০,০০০ টাকার সুবিধা। কোন কোন প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোর মধ্যে সেরা ৫টি প্রকল্প নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন এবং যে প্রকল্পগুলোতে আপনি অ্যাকচুয়ালি যোগ্য সেই প্রকল্পগুলোতে আবেদন করুন। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, সম্পূর্ণ ভিডিওটি রিসার্চ করে আপনাদের জন্য তৈরি করছি, সেই কারণে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন এবং সাবস্ক্রাইব নিচের যে বাটনটি আছে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনে ক্লিক করে রাখুন, কারণ সাবস্ক্রাইব করার জন্য আপনাকে একটি টাকাও দিতে হবে না। সরকারি সমস্ত প্রকল্প এবং সমস্ত আপনাদের জন্য ইম্পর্টেন্ট চাকরি, ঘরে বসে চাকরির সুযোগ নিয়ে বিস্তারিত ভিডিওতে This video is made for education purpose only. আমি আলোচনা করি। যে প্রকল্প সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, খুব প্রচলিত প্রকল্প যেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্প বা প্রত্যেকটার প্রকল্পই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দাদের জন্য, যারা 10 থেকে 5 বছর মোটামুটি রয়েছেন, যারা এখানে এই রাজ্যের স্থায়ী বাসিন্দা, তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। প্রত্যেকটা প্রকল্পের ক্ষেত্রেই সেম। তো প্রথম হচ্ছে রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্প, ওই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, এবং এই প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরকারি অনুদান আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এবার স্থায়ী বাসিন্দা যেটা বললাম, আপনাদের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, আপনাদের নিজেদের আধার কার্ড এবং ভোটার কার্ড থাকতে হবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে, তাহলেই কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে পারবেন। এবং এই অন্নপূর্ণা ভাণ্ডার দেয়া কিন্তু ঘোষণা করে দিয়েছে যে 1 জুন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1 জুন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়ে দিয়েছেন। তো মহিলাদের জন্য একটা ভালো প্রকল্প যদি বলি সেটা হলো অন্নপূর্ণা ভাণ্ডার। তো এই প্রকল্প নিয়ে আমি ডিটেলসে আরও আলোচনা করেছি যে কিভাবে আবেদন করবেন, আবেদন প্রসিডিওর কি রয়েছে, কি কি ডকুমেন্ট দিয়ে আবেদন করবেন, এবং আরও ডিটেলসে আমি পুরো লং ভিডিওতে আলোচনা করেছি। এবং এই মুহূর্তে এই অন্নপূর্ণা ভাণ্ডার আর পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে সেটাও বলেছি। তো ওই ভিডিওটা দেখে নেবেন, আমি লিঙ্ক ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ওখান থেকে ওই ভিডিওটা দেখে নেবেন যারা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করে মাসিক ৩,০০০ টাকা সরকারি ভাতা বা অনুদান পেতে চাইছেন। এরপরও ভারত প্রকল্প, পরবর্তী প্রকল্পের নাম হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। এই আয়ুষ্মান ভারত প্রকল্প কি? একটা স্বাস্থ্য বিমা প্রকল্প, ঠিক আছে, যেখানে আপনি সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য সুযোগ পাবেন। একটা স্বাস্থ্য বিমা প্রকল্প যেখানে রাজ্য সরকার গ্যারেন্টেড থাকবে, রাজ্য সরকার অর্থ প্রদান করবে, আপনার আর বাড়ির কেউ অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসার খরচ বহন করবে। সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে গিয়ে যদি আপনি চিকিৎসা করেন তাহলে আপনার চিকিৎসা বাবদ যে খরচ আসবে সেটা কিন্তু রাজ্য সরকার বহন করবে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের দরুন। এবং আয়ুষ্মান ভারত থেকে আপনি বছরে কিন্তু 5,00,000 টাকার সুবিধা পাবেন এবং সমগ্র ও আপনার পরিবার মিলে, সপরিবার মিলে, এটা একজনের জন্য না, এটা পরিবার মিলে আপনারা কি হচ্ছে বছরে 5,00,000 টাকা পর্যন্ত এই আয়ুষ্মান ভারত প্রকল্পের ধরুন চিকিৎসার জন্য ও আপনি কিন্তু পাবেন। আপনি চাইলে সরকারি কিংবা বেসরকারি হসপিটালে এই খরচটা বহন করতে পারবেন বা খরচ করতে পারবেন, যেটা পুরোপুরি অর্থ ব্যয় বা চিকিৎসার খরচ সেটা কিন্তু রাজ্য সরকার এই আয়ুষ্মান ভারত প্রকল্পের দরুন দেবে, যার জন্য অ্যাপ্লাইও খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। এবং যেটা শোনা যাচ্ছে জুন মাসের থেকেই কিন্তু এই প্রকল্পের কাজও শুরু হয়ে যাবে। এরপরে হচ্ছে যুববর্তী প্রকল্প, হলো PM আবাস যোজনা। মানে এই
পিএম আবাস যোজনাও আমাদের পশ্চিমবঙ্গে চালু হচ্ছে, অলরেডি ঘোষণা হয়ে গেছে, যেখানে স্থায়ী যারা বাসিন্দা রয়েছেন ওয়েস্ট বেঙ্গলের তারা এই আবাস যোজনার প্রকল্পের সুবিধা পাবেন। যে প্রকল্পের নাম হচ্ছে পিএম আবাস যোজনা, এবং যাদের পাকা বাড়ি নেই, ঠিক আছে, তাদের জন্য এই যোজনা। যাদের পাকা বাড়ি নেই, যাদের মাথার ওপরে একটা ছাদ নেই পাকা, তাদের জন্য এই যোজনা। যাদের পাকা বাড়ি তৈরি করার জন্য সরকার থেকে 1,20,300 মতন, যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে, এবং সেন্ট্রাল এবং কেন্দ্রের মিলিয়ে 2 লাখ মতন, বা একটা এরিয়ার ক্ষেত্রে এক এক রকম। কোনো জায়গায় 1,20,000 হতে পারে, কোনো জায়গায় 1,30,000 হতে পারে, আবার কোনো জায়গায় 1,20,000-30 হতে পারে। সমতল এলাকায় 1,20,000 থেকে 30 ন্যূনতম, এবং সেটা ম্যাক্সিমাম হয়ে, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সেন্ট্রাল আলাদা এবং কেন্দ্র আলাদা করে দেবে, এবং সেই অনুযায়ী প্রায় 2.5 লাখ টাকা পর্যন্ত পাকা বাড়ি করার জন্য সুবিধা পেতে পারেন। ঠিক আছে, মিনিমাম যেটা অনুদান সেটা হচ্ছে 1,20,000 টাকা। ঠিক আছে, তো এর জন্য বাড়ি তৈরির জন্য আপনি এই পিএম আবাস যোজনার দরুন কিন্তু সুযোগ পাচ্ছেন। এটা খুব শীঘ্রই চালু হচ্ছে, 1 জুনের মধ্যেই চালু হয়ে যাবে এমনটি ঘোষণা রয়েছে, এবং এটা এতদিন ওয়েস্ট বেঙ্গলে ছিল না, এখন এসছে পিএম আবাস যোজনা, যার দরুন যাদের পাকা বাড়ি নেই, মাথার ওপর পাকা ছাদ নেই, তাদের জন্য এই যোজনা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে। শক্তি প্রকল্প, আপনারা অনেকেই নাম শুনেছেন যুব শক্তি প্রকল্প। এই যুব শক্তি প্রকল্প হচ্ছে বেকার যুবক যুবতীদের প্রকল্প। ঠিক আছে, বেকার যারা রয়েছেন, বেকার যুবক যুবতীদের জন্য এই প্রকল্প। যাদের হয়তো যোগ্যতা আছে, পড়াশোনা করেছেন, মাধ্যমিক পাস করেছেন, কিন্তু কোনো কারণে চাকরি পাননি, বেকার রয়েছেন, তাদেরকে আর্থিকভাবে সহায়তা করার জন্যই কিন্তু এই প্রকল্প রাজ্য সরকার দেবে। যেটা আগেও আপনারা অনেকে পেয়েছেন, যুব সাথী প্রকল্প নামে আগে সরকার দিত, এখন সেই প্রকল্পকেই এই যুব শক্তির প্রকল্প নাম দিয়ে প্রকল্প চালু করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে সরকারি চাকরি থাকলে কিন্তু আপনি এই অনুদান পাবেন না, কিংবা আপনি যদি চাকরি করেন তাহলে কিন্তু এই প্রকল্প আপনারা পাবেন না। আপনি বেকার হলে এই প্রকল্প পাবেন। আগে সরকার দিত 1,500 টাকা, এই সরকার দ্বিগুণ করে 3,000 টাকা সরকারি অনুদান প্রত্যেক মাসে বেকার যুবক যুবতী যারা 10 পাস যোগ্যতায় রয়েছে কিন্তু কর্মরত নয়, তাদের অ্যাকাউন্টে সরকারি ভাতা হিসাবে 3,000 টাকা প্রতি মাসে দেবে, যেটারও ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, এবং 1 জুন থেকেই কিন্তু এই প্রকল্প চালু হবে। কারণ নতুন সরকার গঠন হয়েছে, যার কারণে সমস্ত প্রক্রিয়া করতে 1 মাস মতো লাগবে, এবং টাকা ঢুকবে নেক্সট মান্থ থেকে, মানে 1 জুন থেকে ঢোকা শুরু হবে। এর জন্য কিছু কাজ আপনাদের করে রাখতে হবে। আমি অলরেডি একটা ভিডিও করেছি এই যুব শক্তি প্রকল্প নিয়ে, যারা দেখেননি তাদের জন্য প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো। ওখানে আমি বলেছি কিভাবে আবেদন করবেন, আবেদন প্রসিডিওর কি রয়েছে, এবং কোন বিষয়টা এখনই আপনাদের প্রত্যেককে করে নিতে হবে, যাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখনই সরকার টাকা দেখবে যথারীতি কোনো অসুবিধা ছাড়া আপনার অ্যাকাউন্টে সরকারি অনুদান ঢুকে যায়। তো সমস্ত কিছু আলোচনা করেছি, যারা দেখেননি ওই ভিডিওর লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখবো। এছাড়াও একাধিক প্রকল্পের ঘোষণা হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী এখনও জানাননি। এই যে প্রকল্পগুলোর কথা বললাম, এগুলো রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এর যে এইগুলো চালু হচ্ছে রাজ্যে, অনেকটার কাজও শুরু হয়ে গেছে, যেখানে 1 তারিখ থেকে জুন মাসের টাকা ঢুকতেও শুরু করবে এমনও প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। সেই কারণেই এই প্রকল্প নিয়েই বললাম। আরও বেশ কিছু প্রকল্পের কথা তিনি জানিয়েছেন, সেই প্রকল্পগুলোও চালু হয়ে যাবে, এবং ঘোষণা যখনই হবে মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং ঘোষণা করবেন, তৎক্ষণাৎ আপনাদের জানিয়ে দেবো। প্রসিডিওর নিয়ে আমি যে দুটো ভিডিও করেছি তার লিঙ্ক প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশানে দিয়ে রাখবো। ওই ভিডিওটি থেকে ইন ডিটেলস এই প্রকল্পের ডিটেলস জেনে নিতে পারেন। থ্যাংক ইউ।